बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্র্যাকটিস প্রবলেম 19.6 ফ্রম চ্যাপ্টার নাম্বার 19 টু পোর্ট নেটওয়ার্ক, এবং এটা ছিল অ্যাবাউট এইচ প্যারামিটারস। এবং এই কোশ্চেনের জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। আসুন দেখি। সবচেয়ে প্রথমে আমরা জানি এইচ প্যারামিটারে এই দুটো ইকুয়েশন ইউজ করা হয়, এবং এখানে h1 h2 হয়েছিল h প্যারামিটার অথবা হাইব্রিড প্যারামিটার। এবং এখান থেকে দেখতে পারি h11 হবে h11 v1 ওভার i1, v1 ওভার i1, কিন্তু তার জন্য v2 0 হতে হবে, v2 কে 0 করতে হবে। এবং সেই মতে h21 হয়ে গেল i2 ওভার i1, v2 0। v2 0 কেমন করে করব? আমরা সেকেন্ডারি সাইডটাকে আমরা শর্ট করে দেই, তো v2 এখানে 0 হয়ে যাবে। এবং প্রাইমারি সাইডে আমরা কারেন্ট সোর্স কানেক্ট করে দিই। সেই মতে দ্বিতীয় ভাগটা এখন কি ছিল? দ্বিতীয় ভাগটা হবে h12 v1 ওভার v2, v1 ওভার v2 প্রোভাইডেড i1 0, এবং দ্বিতীয় h22 অলসো i1 0। i1 কেমন করে 0 করতে হবে? প্রাইমারি সাইডটাকে যখন আমরা ওপেন করে দিব তখন এটার মধ্যে কারেন্ট ফ্লো করবে না, তো এই কারেন্টটা হয়ে গেল 0 কারেন্ট। তো এই মতে আমরা এই দুটো চারটা প্যারামিটার ক্যালকুলেট করি। কিন্তু এখানে আমাদের কোশ্চেনে প্যারামিটারগুলো অলরেডি গিভেন ছিল, এই চারটা প্যারামিটারের ভ্যালু গিভেন ছিল। আউটপুটের সঙ্গে 50 কিলো ওহম রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে, এবং আমাদেরকে পতা করতে হবে ইনপুট ইম্পিডেন্স। এখানে ইনপুট ইম্পিডেন্স, তো হাইব্রিড প্যারামিটার অলরেডি আমরা দেখেছিলাম। এখানে এখন আমরা এই ভ্যালুগুলো পুট করে দেব। একটা পয়েন্ট মনে রাখবেন, h11 এর সঙ্গে দেখেন কিলো ওহম লেখা ছিল, কিলো ওহম হবে। এখান থেকে দেখি আমরা h11 v1 ওভার i1, তার মানে হয় ভোল্টেজ ওভার কারেন্ট ছিল ইম্পিডেন্স, সেই জন্য এটার সঙ্গে কিলো ওহম লেখা। কিন্তু h12 ছিল রেশিও অফ ভোল্টেজ v1 ডিভাইডেড বাই v2, এই জন্য এটার সঙ্গে ইউনিট লেখা হয় না। এই মতে h211 এর সঙ্গে ইউনিট লেখা হয় না, কিন্তু h22 কি হবে? I ওভার v, কারেন্ট ওভার ভোল্টেজ হয়েছিল অ্যাডমিটেন্স, এবং অ্যাডমিটেন্সের ইউনিট হয়েছিল সিমেন্স। ওকে, এখন আমরা সবচেয়ে প্রথমে ভোল্টেজ টার্মিনালস মার্ক করে নেব। বইতে এই ধরনের লেখা ছিল v1 এবং v2 পজিটিভ উপরে, এবং কারেন্ট এন্টারিং বোথ সাইড, এই কারেন্ট i1 এন্টার করছে এবং i2 এন্টার করেছে। এবং ইনপুট ইম্পিডেন্স বেসিক্যালি এখান থেকে দেখতে পারেন কি হবে? ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, তার মানে হয় v1 ডিভাইডেড বাই i1। এটাকেই আমাদেরকে পতা করতে হবে। তো আমরা এখানে ছিলাম, এখন আমরা এই ইকুয়েশনে ভ্যালুগুলো পুট করে নিব। পুটিং দ্য ভ্যালুজ ইন দি হাইব্রিড প্যারামিটার ইকুয়েশন। তো প্রথম ইকুয়েশনে h11 2 কিলো অথবা 2 × 10⁻³ পুট করে নিয়েছি, h12 10⁻⁻4। দ্বিতীয় ইকুয়েশনে h21 ছিল 100 এবং h22 10⁻⁻5। এখন আমার এম কি ছিল? আমরা দেখেন v1 ওভার i1 কথা করব, তার জন্য আমাদেরকে v2 এলিমিনেট করতে হবে, এবং আমাদেরকে i2 অলসো এটাকেও আমাদেরকে এলিমিনেট করতে হবে। তো সর্বপ্রথমে আমরা এই সার্কিটটা নেব আউটপুট টার্মিনাল। এখানে কেবলমাত্র একটা চেঞ্জ আমি করেছি, আমি কেভিএল ইকুয়েশন লেখার জন্য এই পোলারিটিটা মার্ক করে নিয়েছি। আমরা জানি কারেন্ট যেখানে টাচ করে প্রথমে সেই টার্মিনালটা পজিটিভ হয়। এখন এই কারেন্টটা অ্যাকচুয়ালি এখান থেকে চলেছে, এখান থেকে প্রথমে এই টার্মিনালটা টাচ করে, সেই জন্য এটা পজিটিভ হবে, দ্বিতীয় টার্মিনালটা নেগেটিভ হবে। তো এই টার্মিনালটা মার্ক করে নিয়েছি। এখন
V2 অলরেডি গিভেন ছিল, সেখান থেকে আমরা বাই কেভিএল ইকুয়েশন I2 পাতা করে নেব। এটা ছিল সবচেয়ে ইজিয়েস্ট মেথড। তো কেভিএল এখান থেকে চলি মাইনাস V2, তারপরে মাইনাস 50 ইন্টু I2। তো এই ইকুয়েশনটা লিখে নিয়েছি। এখান থেকে I2 হয়ে গেল মাইনাস V2 ওভার 50k অথবা 50 ইন্টু 10⁻³ putting in the value of I2 in equation 2। I2 ভ্যালুটা আমরা putting in the value of I2 in equation 2 এখানে এখন পুট করে দেব এই ভ্যালুটা। এই ভ্যালুটা I2 জায়গাতে পুট করে দিয়েছি। এখন এটাকে আমরা সলভ করে নিব। V2 লেফট সাইডে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেল। তারপর এখান থেকে কমন নিয়ে নিব, ফার্দার সিম্পলিফাই করে নেব, অ্যাড হয়ে যাবে। মনে রাখবেন যখন মাইনাস কমন নিব তখন ভিতরের সাইনটা পজিটিভ হয়ে যাবে। এবং এখান থেকে V2 হয়ে গেল 100 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻⁻5 I1। তো V2 ইন টার্মস অফ I1 আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এখন এই ভ্যালুটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 কে ফার্দার সিম্পলিফাই করে এই ভ্যালুটা আসলো। এখন এটাকে আমরা পুট করে দেব ইন ইকুয়েশন নাম্বার 1। এটা ছিল আমাদের ইকুয়েশন নাম্বার 1। তো V2 জায়গাতে আমরা এই ভ্যালুটা পুট করে দিয়েছি। এখানে দেখেন কমন নিয়ে নিয়েছি I1। তো V1 হয়ে গেল 1666.7 I1। এখন আমরা অলরেডি জানি দ্যাট V1 ওভার I1 হবে আমাদের Z1 আর Zin। সো Zin হয়ে গেল V1 ওভার I1। এবং এখান থেকে দেখেন V1 ওভার I1 কি হয়ে যাবে 166.7, 1666.7 ওহম। এবং এটাকে যে আপনারা চান, যেমন কি আনসারে গিভেন ছিল, এটাকে আমরা ইন টার্মস অফ কিলো ওহম লিখতে পারি। তো 3টা ডেসিমেল আমরা এখানে নিয়ে আসবো, 1.667 কিলো ওহম। এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। আমার ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুগুলোর মধ্যে। ধন্যবাদ।